হ্যালো বন্ধুরা, আমি শ্যামগণ নীল। আজকে এই ভিডিওতে কথা বলবো দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাতের নতুন পোস্টার নিয়ে। আপনারা সকলেই জানেন দুর্গাপুজোতে রঘু ডাকাত আসতে চলেছে। আমরা বছরের গোড়ার দিকে একটা পোস্টার পেয়েছিলাম, কয়েকদিন আগে শুটিং স্টার্ট হয়েছিল, সেই উপলক্ষে ফার্স্ট লুকটা এসেছিল দেবের রঘু ডাকাত ছবির থেকে। আজকে কিন্তু মেকাররা আরও একটা পোস্টার ড্রপ করেছে। কেন পোস্টার ড্রপ করেছে তারা নতুন? তার কারণ হচ্ছে ফার্স্ট শিডিউলটা কমপ্লিট হয়ে গেছে, সেটা মানুষকে জানানোর জন্য। সবার আগে এই জায়গায় আমি আলোকপাত করতে চাইবো যে একটা ছবি সেটার ফার্স্ট শিডিউল শেষ হচ্ছে, সেখানেও কিন্তু মেকাররা প্রমোশনটা করতে ভুলছে না। এই ছবিটাকে তারা অনেক বড় করে প্ল্যান করছে, অনেক বড় বাজেটের, আমরা সকলে সেটা জানি, এবং সেটার জন্য বড় করে প্রমোশন দরকার। আর দেব ইজ নোন ফর প্রমোশন। সেই জিনিসটা কিন্তু দেব রঘু ডাকাতের ক্ষেত্রে একদম বছরের গোড়ার দিক থেকে শুরু করে দিয়েছে। সে এটা করে বাঘা যতীনের ক্ষেত্রে সাকসেস পেয়েছে, তার সঙ্গে সঙ্গে খাদানের ক্ষেত্রে তো হিউজ সাকসেস পেয়েছে। সেটাকে সে আরও একবার এখানে রিপিট করতে চাইছে। একদম সঠিক প্ল্যানিং। এরকম বড় ছবির ক্ষেত্রে আমরা বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোকে দেখতে পাই, তারা অনেক আগের থেকে প্রমোশন শুরু করে, তারা মাঝে মাঝে অডিয়েন্সকে আপডেটেড রাখতে থাকে, ছোট্ট করে একটা পোস্টার ড্রপ করে, ছোট্ট করে একটা গ্লিমস ড্রপ করে। সেই জিনিসটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই না। বাংলা ছবি সত্যি বলতে সেই রকম বড় স্কেলের হয়ও না, যেখানে বিশাল প্রমোশন বহু বছর আগের থেকে দরকার। সেটা যখন হচ্ছে তখন কিন্তু মেকারদের তরফ থেকে করা হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। এবং আজকে যে পোস্টারটা ড্রপ করা হয়েছে, দেখুন পোস্টার দেখে বোঝা যায় কোন পোস্টারটা বাস ক্রিয়েট করতে পারবে, কোন পোস্টারটা অ্যাভারেজ হয়েছে, সেরকমভাবে নিউট্রাল অডিয়েন্স অব্দি যে পৌঁছে যাবে সেরকম হয়তো ব্যাপারটা হবে না। এই পোস্টারটা কিন্তু আপনি যারা নর্মালি বাংলা সিনেমা ফলো করে তাদের মধ্যে তো ছড়াবে, তারা তো দেখবে, ছেড়েই দিন। সেটা দেবের একটা সিনেমার পোস্টার এলে এমনি সেই জিনিসটা হয়ে থাকে, কিন্তু এই পোস্টারটা কিন্তু নিউট্রাল অডিয়েন্স যারা হয়তো বাংলা ছবি সেভাবে দেখেও না, তাদেরও কিন্তু ভালো লাগবে। এবং তাদেরও কিন্তু মনে হবে যে হ্যাঁ ভাই, দুর্গাপুজোতে এই ছবিটা আসছে, দেব করছে অনেক বড় করে, এসবিএফ করছে অনেক বড় করে, আমাদেরকে কিন্তু এই ছবিটা দেখতে যেতে হবে। এবং সেখানেই কিন্তু এই পোস্টারটা সার্থকতা। এই পোস্টারটা যেরকম ডিজাইন করা হয়েছে, যেরকম এখানে কালারের কাজ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দেবকে, সব থেকে বড় কথা, দেবকে যেরকম দেখাচ্ছে, বাকিটা তো দেখুন আপনি করে নিতেই পারেন, বাকিটা সবাই করতে পারে, কিন্তু একটা এমন লুক ডিজাইন করা হিরোর জন্য যেটা দেখেই অডিয়েন্স হুক হয়ে যাবে, যেটা আমরা বাংলা ছবিতে দেখতে পাই না, সেটা কিন্তু এখানে রঘু ডাকাতের মেকাররা করেছে। তাদের গল্পটা অ্যালাউ করছিল, সেরকমই সাবজেক্ট তারা চয়েস করেছে, রঘু ডাকাত, এবং তার সঙ্গে সঙ্গে দেবের লুকটা ভাই অন্য লেভেল। মানে এখানে দেবকে যেরকম চুলে, যেরকম দাড়িতে আমরা দেখতে পাচ্ছি, দাড়ি যে থাকবে সেটা আগে থেকে সত্যি বলতে আপডেট ছিল। দেবদা বহুদিন ধরে দাড়ি রাখছে, আমরা সকলেই সে ব্যাপারে জানি, কিন্তু দেবদা এখানে যেভাবে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে এবং তীর ধনুক আমরা তার কাঁধে দেখতে পাচ্ছি রীতিমতো, এবং তার সঙ্গে সঙ্গে তার হাতে খাড়া রয়েছে, যেহেতু ডাকাত, যেহেতু মা কালীর একটা কানেকশন, যে কারণে হাতে খাড়াটাকে ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সত্যি বলতে এই ক্যারেক্টারটা কতটা ব্রুটাল হবে সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। তো এই সিনেমাটা কিন্তু হতে পারে যে প্রচুর পরিমাণে ভায়োলেন্স থাকবে, যদিও আমার মনে হয় না দুর্গাপুজোর সময় এত বড় একটা ছবি যেখানে করা হচ্ছে সেখানে অ্যাডাল্ট সার্টিফিকেশন পেতে পারে এরকম কোনো ছবি মেকাররা অ্যাটেম্প করবে। তারা চাইবে, বিশেষ করে যেহেতু বেঙ্গলের ছবি, তারা চাইবে ফ্যামিলি অডিয়েন্স হলে ছবিটা দেখতে আসুক। এক্সট্রিম কিছু গোর তারা হয়তো দেখাবে না, কিন্তু হ্যাঁ সাবজেক্টের মধ্যে কিন্তু সেটার অপরচুনিটি রয়েছে। কে বলতে পারে দেব সেটাও করে দিল ইয়ং অডিয়েন্সকে হলে আনবার জন্য। খাদানের সাকসেস পাওয়ার পরবর্তীতে সেই প্রচেষ্টাও তার দিক থেকে কিন্তু আমরা দেখতে পেতে পারি, কারণ খারাপ ব্যবহারটা মানে এটা কিন্তু মানে এই ক্যারেক্টারটাকে যেরকম দেখাচ্ছে, মানে হি ইজ গোয়িং টু বি ব্রুটাল অ্যাট সাম লেভেল। এবার সেটা কতটা স্কেলটা কি হবে সেটা এখন আমরা বুঝতে পারছি না। পেছনে যে জ্বলন্ত সূর্যের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খাদানের পোস্টারের মধ্যেও ইটসেলফ দেখতে পাওয়া গেছিল, সেই জিনিসটা রঘু ডাকাতের পোস্টারের মধ্যেও দেখতে পাওয়া গেছে। ডেফিনেটলি সেটা একটা এজ দেয়। এবং এখানে দেবদাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যেরকম তার মাসেলগুলো দেখাচ্ছে, মানে হিউজ, মানে ম্যাসকুলার, ঠিক আছে, এটা বলতেই হবে। এবং এই পোস্টারটা দেখে কিন্তু এটা মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, নানি করছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্যারাডাইস, বেঙ্গলে দেবও করছে রঘু ডাকাত, আমাদের বেঙ্গলে কেউ একজন করছে। এবার দেখা যাক যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে বা এসবিএফ এর তরফ থেকে কোনো ধরনের মেকিং এর ভিডিও ড্রপ করা হয় কিনা। তার কারণ সেই জিনিসটা কিন্তু আমরা যখন শুটিং স্টার্ট হচ্ছে, যেদিনকে পোস্টারটা ড্রপ করো, জাস্ট কয়েকদিন আগের কথা বলছি, সেখানে জাজটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আলাদা করে ভিডিও মেকাররা ড্রপ করেছে। সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করে বা একটা এক্সাইটমেন্ট ছবিটাকে কেন্দ্র করে একটা বাজ, একটা ক্রেজ তৈরি করতে পারে। সেই জিনিসটা এই ক্ষেত্রেও কি করা হয়? যদি সেটা করা হয় তাহলে কিন্তু মানে মজা আসবে বস। মানে আমরা আগে থেকে আপডেট থাকবো যে ছবিটা কোন স্কেলে হতে চলেছে, কীরকমভাবে মেকার এখানে ছবিটাকে প্ল্যান করছে, হালকা হালকা করে হিন্ট পেতে থাকবে। এবং সেটা অবশ্যই মানে সেটা নিউট্রাল অডিয়েন্সের মধ্যে একটা ইম্প্যাক্ট রাখবে, কারণ এই জিনিসটা আমরা বেঙ্গলে খুব বেশি হতে দেখতে পাই না। দেখা যাক সেরকম কোনো প্ল্যানিং দেখতে পাওয়া যায় কিনা। এই পার্টিকুলার পোস্টারটা ডেফিনেটলি ইমপ্রেসিভ হয়েছে, মানে ব্যাপক হয়েছে সত্যি বলতে। এবং এই পোস্টারটাকে নিয়ে আলোচনা হবে, আপনারা দেখে নিন, এই পোস্টারটাকে নিয়ে অনেক আলোচনা হবে এবং সেটা ছবিটার বেনিফিটেই হবে। আপনাদের কি মতামত, যারা পোস্টারটা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।